দেখো এটা বুঝতে পেরেছো তো এই জিনিসটা? এখানে ছিল হচ্ছে কি অ্যাড করলে এটা পাবো, আর এখানে হচ্ছে এটা থেকে কি মাইনাস করলে এটা পাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার কি করবে, তোমার তোমার কিসের ভ্যালু বার করতে হবে বলো? হ্যাঁ ব্যাস, -1/6 ছিল তো এটা, রাইট সাইডে লেফট সাইডে নিয়ে এসো +1/6 হলো তো, এটা লেফট সাইডে ছিল -2/3 আর b টাকে রাইট সাইডে নিয়ে এসো +b। এটাকে প্রথমে নিয়ে যাবে না বিটাকে, b টাকে তো -b টাকে তো রাইট সাইডে নিয়ে গেলাম +b। হ্যাঁ তুমি কিসের ভ্যালু বার করবে, b এর ভ্যালু বার করবে না -b এর ভ্যালু বার করবে? b এর ভ্যালু। কেন? তুমি b ধরেছো তো, হ্যাঁ ওটা মাইনাস করতে হবে বলে b টা হয়ে গেছে -b। তুমি কি -b ধরেছিলে? না বি ধরেছিলাম। ব্যাস, তাহলে কিসের ভ্যালু বার করবে? B। হ্যাঁ, এখানে -b ছিল তো, যেহেতু b টাকে সাবট্রাক্ট করতে বলেছে, মাইনাসটা এখন রাইট সাইডে গিয়ে প্লাস হয়ে গেল। এবার তুমি এখানে সিম্পল হিসাবটা করবে, সেটা ইকুয়াল টু b বেরোবে। কি বুঝতে পারছো? দেখো তাহলে 6 আর 3 এর এলসিএম হচ্ছে 6, 6 এর মধ্যে 6 1 টাইম 1, 6 এর মধ্যে 3 2 টাইমস 4, তাই তো? ইকুয়াল টু b, ঠিক আছে? তাহলে b ইকুয়াল টু কত হলো? এই যে -3/6 হলো তো, 1 4 তো -3 হয়, তাহলে কি হবে -1/2, 3 2 are 6, তাহলে -1/2 যদি এটা থেকে সাবট্রাক্ট করি তাহলে আমি -1/6 পাবো। বুঝা গেল? কি বুঝতে পারলে? লিখতে হবে যে -1/2 শুড বি সাবট্রাক্টেড এন্ড দিস শুড বি অ্যাডেড বলে আলাদা করে অ্যানসার লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যানসারটা লিখবে কিন্তু খাতায়, অ্যানসারটা লেখো খাতায়। এগুলো লেখা আছে আমার। ঠিক আছে, তাই ওটা লেখা আছে তো অ্যানসারটা? হ্যাঁ। আচ্ছা এরপর বলো। ভালোই তো কেলাচ্ছে, এরকম কেলাতে হয় তো। এরপরে এখানে এই চ্যাপ্টারে কিছু নেই। আচ্ছা গোটা রেশনাল নাম্বারে কিছু নেই? না। তারপরে বলো। অ্যালজেব্রাটা দেখি। দেখো অ্যালজেব্রার 6b 14 টা। অ্যালজেব্রা 6b 14 টা। 6b 6b 14 এইটা আছে। কত হলো স্যার? 270। 6b এর 14 একটা, ঠিক আছে? কি আছে? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইনটু কি আছে x প্লাস 1/x, x প্লাস 1/x, ঠিক আছে? আচ্ছা কি বলেছিলাম আমি, যেটা সেকেন্ড টার্ম এটা ফার্স্ট টার্ম, তাই তো? তাহলে ফার্স্ট টার্মের কম্পোনেন্ট দিয়ে সেকেন্ড টার্মকে মাল্টিপ্লাই করতে বলেছিলাম তো। আচ্ছা তারপরে মাঝে প্লাস সাইন, তখন এখানে প্লাস আছে, আবার 1/x টু দি পাওয়ার 4 ইনটু x প্লাস 1/x, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বলো, x টু দি পাওয়ার 4 কে x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? x টু দি পাওয়ার 4 প্লাস 1 হয়ে যায়, তাই তো? হ্যাঁ, মাঝে আবার প্লাস সাইন, x টু দি পাওয়ার 4 ইনটু 1/x, তাই তো? আচ্ছা আবার এখানে 1/x টু দি পাওয়ার 4 ইনটু x, তাই তো? আবার এখানে 1/x টু দি পাওয়ার 4 ইনটু 1/x, তাহলে এখানটা কি হয়ে যাবে? বুঝলাম না জানা। কোনটা বুঝলে না? ওই ইনটু দিয়ে ইনটুই তো করছো, ইনটুই লিখেছি। x ইনটু 1/x4 1/x টু দি পাওয়ার 4 টা কোন থেকে আসলো? x প্লাস 1/x টু দি পাওয়ার 4, এই তো লাস্টেরটা। কোনটা? এই দিকেরটা। এটা? হ্যাঁ এটা তো 1/x টু দি পাওয়ার 4 তো। হ্যাঁ। তাকে কি দিয়ে তাকে কি দিয়ে? x দিয়ে তো। তাই ইনটু x তো প্রথমে লিখেছিলাম, হ্যাঁ। তারপর এরপর তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করছো? x 1/x দিয়ে। তাহলে 1/x টু দি পাওয়ার 4 ইনটু 1/x দিতে হবে। কোনটা বুঝতে পারলে না? এখন বুঝতে পারছো না? এখন বুঝেছি। মাল্টিপ্লাই হচ্ছে তো, হ্যাঁ x কে 1/x টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আবার 1/x কে 1/x টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দেখো বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি এবার। অত সোজা নয় তো এগুলো, এগুলো যে কোনো সময় ভুলে তো পারে। দেখো x টু দি পাওয়ার 5 হলো, প্লাস কি হবে? x টু দি পাওয়ার 3 হয়ে যাবে। কেন কি করে বুঝলে? ওই তো নিচে x আছে বলে। 3। নিচে হ্যাঁ 4 1,
আচ্ছা তার মানে প্লাস কি হয়ে যাবে 1/x⁻³ হয়ে যাবে তো। এখানে 4টা নিচে আছে, এখানে 3টাই নিচে হবে, আর এখানে কি হবে প্লাস 1/x⁵ হয়ে যাবে, তাই তো? এই যে 4 আর 1 এ 5, তাই তো? x⁴ কে x দিয়ে মাল্টিপ্লাই করছো তো, কাটছো তো না, মাল্টিপ্লাই করলে কি হবে x⁴ প্লাস 1 এক্সপোনেন্টে করেছো তো, করেছি তো জিনিসটা, এই তো বুঝতে পারলে? তাহলে x টা কোথায় যাবে? x কোথায় যাবে মানে ওই তো x প্লাসটা আছে। কোনটা x প্লাস আছে, হয়ে গেল তো চারটেই। এই তো একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, বুঝতে পেরেছো? করো না, ওটা আমি শিখি না। তারপরে বলো বলো, তারপরে আছে তুমি বলো না, বরাবর বলে যাও। এখানে যখন কিছু নেই তাহলে প্রফিট এন্ড লস। এখানে যখন কিছু নেই মানে এখানে কিছু থাকলে বলো, ডিভিশন ফিভিশন পারবে তো সব? ডিভিশনগুলো তো করে নিয়েছি আমি। পারবে তো? কিন্তু প্রফিট এন্ড লসটা তো এখন প্র্যাকটিস হচ্ছে আমি। হ্যাঁ তো স্যার প্রফিট এন্ড লসটা বলো, বলে যাও কোনটা কি আছে, পরপর একটা কাজ করো, 10A বলো, বলো 10A বলো। 10 এতে কিছু নেই, সব কটা পারবে 34টা অঙ্কই? কারণ এখানে কিছু দেবেই তো না। 10B থেকে তো দেবে। যাই হোক তুমি 10 এ সব পারবে কিনা বলো। তোমাকে একটা জিনিস দেখবে, একটা চ্যাপ্টার যখন করবে, একটা চ্যাপ্টার ইট ইজ নট অ্যাবাউট এক্সারসাইজ বাট অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথমেটিক্স। 10A টা হচ্ছে মানে প্রথম চ্যাপ্টার, মানে ফার্স্ট এক্সারসাইজটা, ওটা না করলে সেকেন্ড এক্সারসাইজটার যে ফাউন্ডেশনটা সেটা হবে না। 10A তে কিছু অসুবিধা আছে কি সেটা বলো। 10B এর 5 আটাতে আছে, 5 তে। 10B এর 5, ঠিক আছে 10B এর 5, 10B এর 5 দেখো, AT was bought, ঠিক আছে, AT was bought for 520 after getting a discount on his mark price, find the mark price। তাহলে মার্ক প্রাইস থেকে 12% ডিসকাউন্ট হয়েছে, তাহলে ফাইন্ড দ্য মার্ক প্রাইস, তাহলে 5 এরটা, ঠিক আছে। দাঁড়াও আগে এখানে চ্যাপ্টার নাম লিখে নিই, প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লস 10B এর 5 এরটা, তাই তো? তাহলে এমপি মানে মার্ক প্রাইস, ওটাকে এ ধরো, মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট হয় তো, ডিসকাউন্ট কত আসছে, ডি ইকুয়াল টু 12%, তাহলে সেলিং প্রাইস কত হবে, মার্ক প্রাইস ইনটু 12 টা মাইনাস যে মানে 88/100 হবে তো, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, তাহলে 88A/100 ইকুয়াল টু 528 তো, হ্যাঁ সেলিং প্রাইস। একটা কোশ্চেন করি। হ্যাঁ এই যে বট মানে কেনা হলো, মানে সেলিং মানে বিক্রি করা হলো, কি লেখা আছে, এটি সেট ওয়াজ বট মানে কেনা হলো, মানে তো বট মানে কেনা হলো, মানে কেনা কি করে হয়, বিক্রি করলে তো কিনবে, এই সেলিং প্রাইসটাই বট। সিপি কোথায় গেল? সিপি কেন থাকবে, মার্ক প্রাইস লেখা আছে তো। আরে একটা বোতলের দাম ধরো একটা কিছু একটা টাকা, সেখান থেকে 12% ডিসকাউন্ট আমি দিচ্ছি, দিয়ে তোমাকে বোতলটা দিয়ে দিলাম, তোমার কাছে এখন বোতলটা আছে, বললো আমাকে এখন 528 টাকা দাও, তুমি ক টাকা দিয়ে বোতলটা কিনেছো, 528 টাকা দিয়ে কিনেছো, তোমাকে 528 টাকা দিতে বললাম তো, 528 রুপিস, সেটা তুমি আমাকে দিয়ে দিলে তো, তোমার কাছে বোতল আছে তো, ঠিক আছে, তাহলে বোতলের দাম কত, 520 যত বললেন। হ্যাঁ মানে বোতলটা তুমি ক টাকায় কিনলে, 528। ব্যাস সেটা হচ্ছে অঙ্কটা। তাহলে এবার এই টাকাটা হচ্ছে 528, এই যে সেলিং প্রাইসটা হচ্ছে 12% ডিসকাউন্ট দিয়ে এটা হয়েছে, সেই সেলিং প্রাইসটাই 528, বোঝা গেল? পরে ম্যাথটা মানেটা সবার আগে বুঝবে। তাহলে a ইকুয়াল টু কত হবে, 528 ইনটু 100 ওপরে চলে যাবে, আর 88 নিচে চলে যাবে, রেসিপ্রোকাল 88 6R, ঠিক আছে। তাহলে a হয়ে যাবে হচ্ছে 6 ইনটু 100 600, তাহলে 600 রুপিস হচ্ছে মার্ক প্রাইস ছিল, তার উপরে 12% মানে 72 রুপিস আমি ডিসকাউন্ট দিয়েছি, দাম হয়েছে 528 টাকা, তোমাকে বোতল দিলাম, তুমি আমাকে 528 টাকা দিয়ে দিলে। বলো এই গল্পটার মধ্যে কোনটা বুঝতে পারছো না? বাস পরেরটা বলো। এমবি এর চার্টটা
after allowing a discount of 8% on a toy it is sold for this, find the mark price। তাহলে mark price থেকে 8% ডিসকাউন্ট দিয়েছে, এই যে আবার এরকম ধরবে একই রকম ম্যাথস। এই যে মার্ক প্রাইস হচ্ছে এ ধরলে সেখান থেকে ডিসকাউন্ট কত দিয়েছে, 8% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে 8% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, এ ইনটু 8%, 100 থেকে কমে যাবে মানে 92 বাই 100 হবে। তো কি বুঝতে পারলে, এই 92টা কোথা থেকে আসছে এটা তো জানো। হ্যাঁ সেটা জানি। হ্যাঁ এবার দেখো, তাহলে 92 এ বাই 100 এটা সেলিং প্রাইস। তো আবার এখানে নিউমেরিক্যাল লিখে দিয়েছি ইট ইজ সোল্ড ফর 216 টাকা 20, 216.2, তাই তো, পেছনে জিরোটা ধরবো না। আচ্ছা তাহলে a ইকুয়াল টু কি হবে, এবার এই যে এটাকে 2162 বাই 10 মেরে দাও, ঠিক আছে, বুঝতে পারলে, যাচ্ছি মাকড়া আমার বীজ ফিজ থাকলে তারপর বেবিস যদি কেলায়, চাই আমাদের চাই সাতগুলো জিতো, কলেজ সেঞ্চুরি করেছে আমরা খুশি। সাতগুলো হাল জিতলে গম্ভীরের উপর চাপ পড়বে, গম্ভীরকে যেগুলো তাড়াতাড়ি ব্যাটিং থেকে। আরে বুঝতে পারছো এখানটা কেন 10 না হচ্ছে না নিচে, ডেসিমেল ওড়ানোর জন্য। হ্যাঁ ইন্টু কত হয়ে যাবে বলো, ইন্টু কত হবে, 100/92, এটা 10 দিয়ে কেটে গেল উপরে, 92 দিয়ে যাবে, কিছু করার দরকার নেই, ভুলভাল করতে হবে না। a ইকুয়াল টু এটাকে 2 দিয়ে ডিভাইড করো এটাকে, ঠিক আছে, এ দেখো এরকম করবে, দেখো এই যে 5/46 হয় তো, ওটা 10 কে 2 দিয়ে ডিভাইড করলাম 5, 92 কে 2 দিয়ে ডিভাইড করলাম 46, এবার 46 দিয়ে কাটবো, ঠিক আছে। তাহলে কত হবে, 2 আবার 2 দিয়ে ডিভাইড করো, 46 কে 2 দিয়ে ডিভাইড করলে 23, a কে 2 দিয়ে ডিভাইড করলে 108, আর এটা 1081, তাই তো। হ্যাঁ তাহলে a কত 1081 ডিভাইডেড বাই 23, তাহলে কত হচ্ছে 423 হচ্ছে 92, হাতে 16, 192 মানে 92, মাইনাস করলে 16 থাকে, 16 এর পাশে 1 লিখলে কত হয় 161, তো 23 7 টাইমস যায়, ঠিক আছে। তাহলে এ হচ্ছে এই টাকাটা, এটা তার সঙ্গে আর এখানে ইনটু তোমার 5 আছে, বোঝা গেল, ইনটু 5 মানে কত হলো 235, 5 ঠিক আছে, এত রুপিস। এইটা হচ্ছে তোমার মার্ক প্রাইস, এর উপরে 8% ডিসকাউন্ট দিয়ে তোমার 216.2 রুপিসে সেল করা হয়েছে। মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট বসিয়ে সেলিং প্রাইস হয়, আর প্রফিট লস কস্ট প্রাইসের উপরে হয়। আর আগে যেগুলো এবিসি করে যেগুলো বুঝেছিলাম ওগুলো পারবে তো, ওগুলো পারবে তো, যেগুলো এবিসি করে করেছিলাম, তাহলে ওটা পারছো এটা পারছো না, এগুলো তো ওয়ে ইজিয়ার ম্যাথমেটিক্স। এরকম কোনদিন হয় নাকি? তারপরে বলো লাস্ট, বলো যেটা তোমার বলার বলো না। এমসি 11 একটা, NC11 the value of car including VAT is এত, the basic price এত, তাহলে find the rate of VAT, ঠিক আছে। তাহলে কার প্লাস ভ্যাট কত বলো 382500, 382500 এত রুপিস, ঠিক আছে। আচ্ছা অনলি কার কত 3440, এত রুপিস, তাহলে ভ্যাট কত, এই বড় অ্যামাউন্ট থেকে ওটা মাইনাস যাবে তো, এটা বুঝতে পেরেছো তো হ্যাঁ এই জিনিসটা।
হ্যাঁ একদম 500 এটা 42, তাই তো? এত রুপিস তো কি বার করতে বলেছে? পার্সেন্টেজ অফ ভ্যাট। এই পার্সেন্টেজ অফ ভ্যাটটা বেসিকের উপর ক্যালকুলেট হয়, ঠিক আছে? বুঝতে পারলেন? হ্যাঁ, এই যে 42,500 কার উপর ক্যালকুলেট হবে? এটার উপরে, ঠিক আছে? ইনটু 100 হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তাই ডিভাইড করে দিলে পার্সেন্টেজ বসিয়ে, ঠিক আছে? আচ্ছা 1 দুটো জিরো কেটে গেল, চারটে জিরো উপরে কেটে গেল, চারটে জিরো নিচে কেটে গেল। 425/34%, 17 দিয়ে ডিভাইড করলে 25, 17 দিয়ে ডিভাইড করলে 2, এত পার্সেন্ট মানে 12.5% ভ্যাট চেপেছে, ঠিক আছে? আলাদা করে লিখবে পার্সেন্টেজ অফ ভ্যাট ইজ বলে আলাদা করে অ্যানসার লিখবে। এভরি প্রবলেম সলভিং ম্যাথমেটিক্স স্যার আলাদা রিকোয়ার্স সেপারেট অ্যানসার, না হলে হাফ নম্বর কেটে দিতে পারে। তুমি যদি তর্ক করতে যাও তোমাকে বলবে যে বাড়ি চলে যাও, এটাই রুলস। কোন নম্বর দিয়েছে তো কোনো মানে হয় না। সাতটা 34 বাজে, হ্যাঁ 8টা পনেরো তোমাকে টাইম আছে। আমি তখন অঙ্কই করছি, প্রফিট এন্ড লসটাই করছি। তুই তো করতে হবে, তুমি 8টা পর্যন্ত এখানে থাকবে, বলে পরে কি অসুবিধা সব বলে নাও। দাঁড়া করিই তো নিয়ে করো, করতে করতে বলো কি অসুবিধা আছে। 8টা পর্যন্ত আমি আছি কিন্তু, তারপর আমাকে বেরিয়ে যেতে হবে, কাজ আছে। বইমেলা যাবো। বই মেলা কোথায় হয়েছে? যেখানে খাদ্য মেলা ছিল সেখানে হচ্ছে। এখন কদিন চলবে? রবিবার বন্ধ আছে হয়তো। কোথায় গো? এইগুলো জিজ্ঞেস করো না, কোনো ক্যালকুলেশন জিজ্ঞেস করবে না, না বললে না বুঝলে বলো। পরীক্ষা কাকে জিজ্ঞেস করবো? স্যারকে জিজ্ঞেস করে 25 25 50। বইয়ের সব অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ, শর্ট কোশ্চেন, চ্যাপ্টার টেস্ট, হাবি জাবি যা থাকবে তাই প্র্যাকটিস করতে হবে। এক্সাম্পল থেকে শুরু করে সব এক্সাম্পলও প্র্যাকটিস করতে হতে পারে। এক্সাম্পলের মধ্যে প্রচুর ম্যাথমেটিক্স আছে। এক্সাম্পলে তো অলরেডি সলিউশন দেওয়া আছে, ওগুলো আর করানোর কোনো মানে হয় না। কি দরকার আছে? তাছাড়া এক্সারসাইজ করলে এক্সাম্পলের সব অঙ্ক ম্যাথ এমনি পড়ার কথা। বলো কোন অঙ্ক আটকাচ্ছে ঠিকঠাক করে দেখে বলো, আর কোনো টাইম পাবে না কিন্তু। শুক্রবার পরীক্ষা তো? কালকে পরীক্ষা। ও কালকেই পরীক্ষা, তাহলে তো ইয়ে বলো 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 8টা পর্যন্ত কি অসুবিধা আছে বলো। আর এখন বাড়িতে গিয়ে ম্যাথসই করবে কিন্তু। হ্যাঁ ম্যাথসই তো করব। কোঅর্ডিনেট জিওমেট্রি পারবে তো? হ্যাঁ কোঅর্ডিনেট জিওমেট্রি পারবো। পারবে তো সব? হ্যাঁ হ্যাঁ। রেশন নাম্বার সব পারবে তো? এলজেব্রা পারবে না সব? অ্যালজেব্রা সবই পারবো, অ্যালজেব্রাটা পুরো ভালো করে হয়ে যাবে, জানি না কি হবে। করেছো তো সব রেডি করে? কোনো বুঝতে কিছু অসুবিধা থাকলে বলো। ডিভিশনটা বুঝতে পেরেছো তো? বারবার দেখে নেবে যে আপনারা আজকে সব ভিডিও দেখেছি আজকে। হ্যাঁ ঠিক আছে, ভালো তো, ওই জন্য তো ভিডিওগুলো করা। যেটা ডিভিজারটা দেখতে হবে। যে আমি কি একটা এক্সাম্পল দিয়ে বলে দেবো? কি আমি কি কোনো ডিভিশনাল একটা ম্যাচ দেখাবো কি এখন এখানে? যেটা খুশি বলো, পেছনেরটাই বলো। বিষয়টা মানে ডিভিশনের পেছনে কত পাতা? আমি করে দিচ্ছি ম্যাথটা। বলো বলো, এখানে বলো, ডিভিশনে বলো। এখানে করবে না, এখানে এখন খাতায় করো, পরে করবে, পরে করবে। তুমি এখানে বলো না কি আছে।
কিছুই তো নাই, সবই তো পারবো। কোনটা পেছনে লাস্টেরটাই বলো। 15টা হ্যাঁ বলো। 8x টু দি পাওয়ার 4। আগে ডিভিজারটা বলো। ও ডিভিজারই তো বলছি। ডিভিজার মানে জানো তো কি? হ্যাঁ হ্যাঁ, যেটা দিয়ে ডিভাইড করা হয়, বলো। 8x টু দি পাওয়ার 4। 8x টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করতে হবে? আপনি তো ডিভিডেন্ড বললেন না, ডিভিজার বলো। আমি তো এটাকে এরকম করে লিখবো, আমি তো এটাকে আগে লিখবো। দেখুন 2x স্কয়ার। হ্যাঁ সেটা বলো, বলো। 2x স্কয়ার 2x স্কয়ার প্লাস x প্লাস x মাইনাস 1। মাইনাস 1। এবারে এখানটা ভালো করে বুঝে নাও। এটা x এর স্কয়ার, x এর মানে পাওয়ার 2 আছে, 1 আছে, 0 আছে, তার মানে ডিক্রিজিং অর্ডারে আছে, ঠিকই আছে। ঠিক আছে, বলো এবার ডিভিডেন্ড বলো। 8x টু দি পাওয়ার 4 8x টু দি পাওয়ার 4 প্লাস 10x টু দি পাওয়ার 10x কিউব প্লাস 10x কিউব মাইনাস 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। মাইনাস 4x প্লাস 1। দেখো ভালো করে বোঝো, পাওয়ার গুলো সব ঠিকঠাকই আছে, 4 3 2 1 0, ঠিক আছে, ডিক্রিজিং অর্ডারই আছে। তাহলে বলো 8x টু দি পাওয়ার 4 এর মধ্যে 2x স্কয়ার কবার যায়? কথাটার মানে হলো 8x টু দি পাওয়ার 4 কে 2x স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 4x স্কয়ার, বাস এখানে পেয়ে গেলাম। এবার এই যে 4x স্কয়ার পেলাম, এই 4x স্কয়ার দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা x টু দি পাওয়ার 4 ই হবে। আচ্ছা এটা কি হবে? 4x কিউব হবে। x আছে শুধু, হ্যাঁ একটা ভুল করা যাবে না। আর মাইনাস 4x স্কয়ার, কারণ মাইনাস 1 আছে, বুঝলে? আচ্ছা দিয়ে পরে কি সাইন চেঞ্জ হবে, মাইনাস মাইনাস কোথায়, মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। 10 থেকে 4 মাইনাস করলে কত, 6x কিউব, ঠিক আছে। আর মাইনাস 5 প্লাস 4 মানে মাইনাস x স্কয়ার, তাই তো। আর মাইনাস 4x এখানে নামলো। 6x কিউব কে 2x স্কয়ার দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে আমি পাবো হচ্ছে 3x, ঠিক আছে। তাহলে এখানে কি প্লাস 3x, কারণ এখানে সাইন দুটোই প্লাস আছে, ঠিক আছে। তাহলে বললাম এটাও প্লাস আছে, এটাও প্লাস আছে, সাইন প্লাস তো, সেজন্যই বললাম, আমি ঠিকঠাক করেই বলছি। আচ্ছা তারপরে প্লাস 3x স্কয়ার মাইনাস 3x, তাই তো, মাইনাস 1 ইন্টু 3x। আচ্ছা মাইনাস কেটে গেল, কেটে গেল, প্লাস, হ্যাঁ তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে মাইনাস 4x স্কয়ার মাইনাস x, তাই তো। কেন? কারণ মাইনাস 4x টা বড় আছে, মাইনাস 4 টা বড়, তাই তো। আচ্ছা প্লাস 1, তাহলে এটা কি দিয়ে যায়? এবার দেখো মাইনাস 4x স্কয়ার কে আমি যদি 2x স্কয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে কত হবে? মাইনাস 2। তাহলে এখানটা কত হবে? মাইনাস 2। তাহলে মাইনাস 2 দিয়ে সব মাল্টিপ্লাই, মাইনাস 4x স্কয়ার, তো এখানে হচ্ছে মাইনাস 2x, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লাস 2, তাই তো, দিয়ে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কত হলো? x মাইনাস 1। এই যে প্লাস 2 মাইনাস 1, x মাইনাস 1 হচ্ছে কোশেন্ট, ঠিক আছে। এই কোশ্চেন আর রিমাইন্ডার, সরি এটা হচ্ছে রিমাইন্ডার, হ্যাঁ এটা রিমাইন্ডার, আর এটা হচ্ছে কোশেন্ট। আলাদা করে লিখবে, আমি এখানে লিখে দিলাম, দেয়ারফর দিয়ে লিখবে, ঠিক আছে। এই হচ্ছে ডিভিশন, বুঝতে পারলে? বলবো আমরা আবার কি? 10D, এটা হচ্ছে 15 একটা, এটা কোনটা জানো? এটা হচ্ছে 1 না 6C, 10D মানে এটা 6D, ঠিক আছে 6, ওইটা 6C, এবার বলবো 6D টা। 6D মানে পরেরটাই? হ্যাঁ 6D কোনটা? 6D মানে তো অ্যালজেব্রা তো। হ্যাঁ হ্যাঁ শুনছি দাঁড়া, চাটা কিনে শুনছি। বলে 82, তুমি কি চাও 17 জিতুক না হারুক? দেখিনি, সকালবেলা ম্যাথই করে গেলাম, টাইম কিছু পাইনি। ভালো তো, আমরা তোমাদের কাছে তাই করতাম। কি করবো? কনফিডেন্স রাখো। পঁচিশ ওভারে 200 রান করতে হয় ভাই, মারো। দিয়েছে এটা
6d, 6d এর কতটা? 14 আর 15 এর মধ্যে ডিফারেন্সটা ডিফারেন্সটা মানে? ধরেন এখানে আছে x plus y equals to 12 তো হ্যাঁ, এখানে পরেরটাতে লেখা আছে x minus y equals to যেরকম দিয়েছে একই ফর্মুলা দুবার যায়, দেখে নাও ভালো করে বোঝো। মানে ঠিক আছে, x square 48 plus y square তো? হ্যাঁ ভালো করে বোঝো, 48 বোঝো। শোনো এদিকে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা দুটো ফর্মুলা হয়। একটা x প্লাস y তার হোল স্কয়ার যদি করো মাইনাস 2xy লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এটা কি করে আসে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ। এখান থেকে এটা আসবে। এবার তোমার x প্লাস y এর ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে? 12, তাই তো? তাহলে 12 স্কয়ার। আর xy এর ভ্যালু কত দেওয়া আছে? x y এর বলে দেওয়া আছে 14 14, 2 ইনটু 14 এর এখানে ইনটু ডট সাইন দিলাম। এবার বুঝলাম তাহলে 144 মাইনাস 28, তাহলে কত হলো? 116, ঠিক আছে? আচ্ছা, আবার 15 এর ম্যাচটা কি আছে? মাইনাস 2xy কেন লিখলাম এ- প্লাস কেন লিখলাম কেন প্লাস হবে? সব প্লাস লিখে দিলে এগুলো তো কি কি বলছো তুমি? এই যে দেখবে প্লাস লিখে দেবে, প্লাস লিখলে কি হবে? এটা প্লাস লিখবে, প্লাস লিখলে কি হবে দেখবে। দেখো এমনিতে এখানে একটা xy 2xy আছে, তারপর তুমি আবার একটা প্লাস লিখেছো, দিয়ে হয়ে যাবে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4xy হয়ে যাবে। ফর্মুলাটা এলো? হ্যাঁ, এখানে যেহেতু 2xy আছে ওটাকে ওড়ানোর জন্য মাইনাস 2xy এখানে লেখা হয়, যাতে শুধু x স্কয়ার আর y স্কয়ার পড়ে থাকে। এবার দেখো কি বুঝলে, যে এখানে তুমি যদি মাইনাস লেখো এই প্লাসটা মাইনাসটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এই 2xy যেটা ফর্মুলার আছে সেটাকে বাদ দেওয়ার জন্য একটা মাইনাস 2xy লেখা হয়, যাতে প্লাস 2xy মাইনাস 2xy ক্যান্সেল হয়ে যায়, শুধু x স্কয়ার আর y স্কয়ার পড়ে থাকে, ঠিক আছে? এবার বুঝলে ব্যাপারটা মাথায় ঢুকছে? আবার এখানটা দেখো, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার এর আরেকটা ফর্মুলা হয়, যদি মাইনাস দিয়ে দাও x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস 2xy হয়, এই যে, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু এখানে আমি এখানে কি বুঝতে পারছি বলেন তো? কোনটা? এখানে মাইনাস 2xy আছে প্লাসে আর এখানে প্লাস 2xy আছে মাইনাসে। এটা বুঝতে পারছো না? এই জায়গাটা বুঝেছি। এবার এটা তুমি যদি এইটা বলার পর তো বুঝলাম। এবার তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো, এখানে x স্কয়ার মাইনাস 2xy থাকছে তো, সেটাকেও তো ওড়ানোর জন্য আরেকটা প্লাস লাগবে, জন্য এটাকে প্লাস দেওয়া হয়। এবার বুঝলে? দিয়ে এটা এলিমিনেট হয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যায়, বুঝলে? তাই এটা দুটো ফর্মুলা। এবার x মাইনাস y এর ভ্যালুটা তোমার কত আছে? 7 আর x হয় 9, তাহলে 7 স্কয়ার প্লাস 2 ইনটু 9 মানে 49, মানে 69 প্লাস 18, 49 আর 18 67। ফট করে এটা লিখে দেবে 68, ব্যাস কেটে যাবে। একটু ভুল করলেই কেটে যাবে, বারবার বলছি বি কেয়ারফুল, এসব ভুল করা যাবে না। মাথা ঢুকলো ওটা? তারপরে বলো। আর নেই। দেখে না 8টার মতো টাইম আছে, বললাম তো আমি 8টার সময় করে রাখবো, বড় যাওয়ার পড়া যাচ্ছে, 15 মিনিট হাতে আছে। মারো মারো, মেরে চামড়া তোলো, চামড়া না ওঠালে হবে কত না। পড়েছো? হুম? অনেক এখন হাফ রান এখনো করা হয়নি, কত পড়েছে কত? বলছি দাদা 176 করেছে 2 উইকেটে, করতে হবে 359, 359। উইকেট কিপিং কে করছে? কেএল রাহুল সে সাউথআফ্রিকা হেরে যেতেই পারে, কিন্তু আবার মানে যদি ফাইট করতে পারে তাহলে জিতেও যেতে পারে, না জেতার তার এমন কত কোনো আছে? 140টা বল আছে এখনো, 140 বলে 176, 300 মানে 183 রান দরকার। 140 বলে 183 রান করা যায় যদি উইকেট ঠিক করে প্রিজার্ভ করে রাখে। লাস্টের দিকে খেলাতে হবে তো, এটা তো নিয়মই যে মাকড়া আমরা খেলাতে পারে, ব্যাস। এবার যদি মাকড়াম এরা যদি ম্যাচটা সাথে জিততে পারে দেন সিরিজটা ড্র হবে আর কি, মানে সিরিজটা মানে লেভেল হবে।
মাকরামি 4 নম্বর 100টা করলো, 4টে 100 মাকরামি ওয়ানডেতে। কোহলি কটা জানো তো? 53টা। বুঝতে পারলি ডিফারেন্সটা? হ্যাঁ, আগে 3টে সেঞ্চুরি ছিল মাকরামি, 3টে ছিল, এটা 4 নম্বর করলো এটা। কোহলি 53টা, ডিফারেন্স এটা ডিফারেন্স। বলছে সবাই ইউজ আর ওর সঙ্গে যে প্লেয়ারটা খেলছে ব্রিজ বলে, ওর সেঞ্চুরি কটা বলো? একটা। 7 ব্যাটিং টোটাল সেঞ্চুরি না কোহলির থেকে কম, সবাই মিলে যা সেঞ্চুরি, কোহলির একা সেঞ্চুরি তোর থেকে বেশি তো। কতগুলো হবে তাও? ডিককের 22টা সেঞ্চুরি আছে, মাকরামের 4টে, 22-30। রিকেলটনের মধ্যে একটা, বাকি ওই একটা দুটো করে আছে এদিকে, বাউমে একটা দুটো তিনটে, সব মিলিয়ে 35টা সেঞ্চুরি হবে এদিকে ওদিক। এই 40ই ধরে। হ্যাঁ, কোহলি 53টা। সবাই বলছে বিকে ইজ ব্যাক। বেশি হর্ষিত রান আছে, এটাকে কেলি চামড়া তুলে দিলে ঠিক হবে। উল্টো পাল্টা হিসাব করবে না, ভুলভাল হিসাব করবে না, একদম বিরাট ঠিকঠাক করে করতে হবে, না একটা মার্কস পাবে না। ম্যাথামেটিক্স কোনো ওই মাসেল মেমোরি সিন নেই এখানে কোনো, এভরি টাইম তোমাকে ম্যাথটা ঠিক রাখতে হবে। Against 20%. তাহলে এমপি হলো প্রথমে এটা হলো 11515 ইনটু 120। আর কিছু আছে নাকি বাকি? এখনো করিনি না আমি, এই মোটে 9 নম্বর চলছে 1 দিয়ে equals to 85 a 500 equals to a equals to এখানে সবই এমটি ছিল না 100 120 মানে 125 ঠিক আছে 35 137 বল 181 রান দরকার। 75 তুমি 85 টাকা নিচে নামবে। তো মাকরামি যদি শেষ সময় থাকতে পারে, মাকরামেরই 200 রান হয়ে যাবে যদি থাকে, জাস্ট বলছি। যদি পিটিয়ে 200 করে দেয় তাহলে কিন্তু কমার নেই, মার্কে যাবে কিছু করার নাই। এখানে কোনো ইন্ডিয়ার সাথে ব্যাপার না, আমরা ক্রিকেট দেখতে এসে বাজে বল করলে মার খাবে, এর মধ্যে কোনো এর ব্যাপার না, কেউ কারোর শত্রু না, সাউথ আফ্রিকা প্লেয়াররা ইন্ডিয়ার শত্রু না। চামড়া গোটা আছে, মারো তো, দুটা বল করলেই মারবে। এখন অনেক মার খেতে বাকি আছে। এখন দেখছি সবাই এরপরে নামবে হচ্ছে ব্রেভিস, ঠিক আছে? ব্রেভিস যদি 20টা বল খেলে বলেছে 50 রান করবে, যদি 20টা বল খেলে। আর যদি আউট হয়ে যায় তাহলে আলাদা 2 বলে শূন্য করবে। 20 বল খেলে কিন্তু 50 করবেই, তার মধ্যে 5-6টা 6 থাকবে। তারপরে কেন আমাদের ব্যাট করতে মার্কো জ্যাকসন, তারপরে নাম হচ্ছে করবিন বস্ক, ঠিক আছে? এরা তিনজন আছে, এদেরকে বলা, এরা এখন খেলাটাকে এগিয়ে নিয়ে যাবে। মাকরামে একটা ক্যাচ ফেলেছে না, ওটা ড্রটে ক্যাচ হয় না, ওটা পারবে না ধরতে। কি তিলক ধর্ম নেমেছিল? স্যার একটা কোশ্চেন করছি, 11515 কে 85 দিয়ে ডিভাইড করা যায়? ভেবে রে, ওরম করে বলা সম্ভব না, তো করে দেখতে। কি আছে লেখা? 11515 11515 কে 85 দিয়ে ডিভাইড। 85 দিয়ে 85 1 কে 85, 85 30, 300 এর মধ্যে 85 3 বার যায়, 3 বছর 255, 46 4 না যাবে না, আচ্ছা না না ভুলভাল কিছু করেছে না না ভুলভাল কিছু করিনি। 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 17, 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 23 03। এটা করেই নিন, 115 ইনটু 11515 যেটা করেছেন ইনটু উপরে লিখে দিন 120 ইনটু 120, সেটা হতেই পারে। এটা করে দিন তাহলে এটার মধ্যে তো যাবে না, এর মধ্যে যাবে 17 6 7 এর মধ্যে 359 না যাবে না, যাবে না যাবে না। ক্যালকুলেশন গুলো খাতা করো, ক্যালকুলেশন করো, ঠিকঠাক করে ক্যালকুলেশন করো, উল্টো পাল্টা ক্যালকুলেশন করেছো। হঠাৎ করে ইন দ্য মিডল ক্যালকুলেশন বললে কি করে করবো? আদৌ এই ডিজিটটা হবে কিনা সেটা তো দেখতে হবে।
ফেজ ভ্যারিয়েশন করছে, কাছে গিয়ে মেরে আসো। ফেজ ভ্যারিয়েশন, এটা বুঝতে পেরেছো তো?